আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? হাওয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কিন্তু রান্নানো অন্য একটা প্রক্রিয়ায় খাবার প্রস্তুত করে দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে আমি কি নিয়েছি। আমি এখানে 1 প্লেট খেজুর নিয়েছি, একটু নরম খেজুর। খেজুরের বিচিগুলো পেলে তারপরে নিয়েছি। এই খেজুরগুলোকে এখন আমি খুবই সুন্দরভাবে চস যেরকম বানাই আমরা ওইভাবে লিকুইড তৈরি করে নেব, যাতে বাচ্চাদেরকে খাওয়াতে পারি। প্রথমে আমি একটা চালনি কিংবা জালি নিয়েছি, অবশ্যই তারের জালি। এটার মধ্যে একটু একটু পানি দিয়ে আমি এগুলোকে মেল্ট করে নিচ্ছি। আপনারা চাইলে একটু পানি দিয়ে ব্লেন্ডার করে তারের চালনিতে এভাবে চেলে এই খেজুরের পেস্টটা তৈরি করতে পারেন। খেজুর খুবই পুষ্টিকর, কিন্তু আমাদের বাচ্চারা অনেক সময় খেজুর খেতে চায় না। তাই আপনি চাইলে এই প্রক্রিয়ার মাধ্যমে হরলিক্স বলেন কিংবা দুধ বলেন অন্যান্য খাবারের সাথে মিশিয়ে খেজুর খাওয়াতে পারেন। তাই ভাবলাম যে এই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার বাচ্চাদেরকে এভাবে খাওয়ানোর ট্রাই করেছি, আপনিও করতে পারেন। আশা করি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আর খেজুর তো এমনিতেই খুবই গুণগত মানসম্পন্ন একটা ফল। তো বন্ধুরা, আমার রেসিপি বলেন আর প্রক্রিয়া বলেন যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সবাই বাসায় ট্রাই করে বাচ্চাদের জন্য এভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। আমি এই খেজুরের পেস্টগুলো বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি। আপনারা চাইলে এখানে ভিনেগার দিয়ে, সাদা ভিনেগার যেটা আমরা খেতে পারি, ওই ভিনেগারটা দিয়ে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এটাকে আমরা অনায়াসে খেজুরের সিরামও বলতে পারি। খুবই উপকারী একটা জিনিস। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।